শুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবীটা এখনো সুন্দর। তাই বন্ধু দিবসের মাস হিসেবে 1 আগস্ট মুক্তি পেয়েছে বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি সিনেমা উড়াল। 3 তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন জোবাইদুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন আব্দুল হালিম প্রামাণিক। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। উড়াল চলচ্চিত্রের গল্প সাজানো হয়েছে একদল তরুণের যাপিত জীবন, বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস, অবিশ্বাস, ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে। গল্পই সিনেমার প্রাণশক্তি। সেই গল্পটাকে উপজীব্য করে লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্যমকে দেশজ বয়ন কৌশলে চিত্রায়িত করা হয়েছে উড়াল সিনেমায়। আরে দাদা, ভালো ছবি আছে, দেখবেন নাকি? ওইটা নাই। চলো আমরা পালাই। আমরা মানে আম্মা কুমকুম কণ্ঠে কেন ওই ঘরত নাই? নাই আম্মা, বাটি চালান দে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে প্রায় সব অভিনয় শিল্পীর বয়স 20 থেকে 23 বছর। বেশিরভাগেরই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে। আমাদের প্রত্যেকের জীবনে এক একটা গল্প আছে, প্রত্যেকের জীবনে প্রত্যেকে এক একজন হিরো। তো আমরা আসলে সেই প্রত্যেক মানুষের পার্সোনাল হিরোটাকে নিয়ে যে গল্পটা বলা হয়, সেটাতে আমরা সিনেমাতে ওটা অনেক বেশি কানেক্ট করা যায়। আর সিনেমার ওটিটির ক্ষেত্রে অনেক কিছু থাকে, শুধু আমি না, আমার পাশে ফ্যামিলি, আমার পাশে বন্ধু, অমুক তমুক, অনেক ধরনের গল্পের অনেক ধরনের বিস্তৃত একটা গল্প থাকে ওটিটির ক্ষেত্রে, যেটা সিনেমার ক্ষেত্রে আলাদা আর কি। নার্ভাস তো ছিলামই আজকে দেখার আগ পর্যন্ত অনেকটাই, আর নার্ভাসের থেকেও বেশি এক্সাইটেড ছিলাম। আর মজার ঘটনা, আমাদের আসলে পুরো শুটিংয়েই যাই হচ্ছে সব কিছুই অনেক মজার ছিল। মানে গল্পে তো আমরা দেখেছি অনেক মজার সিকোয়েন্সও ছিল, ট্র্যাজেডির অনেক পার্ট ছিল, কিন্তু যেই সিনগুলোতে আসলে আমরা স্ক্রিনে কান্নাকাটি করছি, এমন হচ্ছে ওই সিনের জাস্ট ক্যামেরা শেষ, আমরা এরপর আবার হাসছি সবাই মিলে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমার ফার্স্ট ফিল্ম, তো প্রথম ফিল্ম সবার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে রাখে। উড়ালও তেমনটি করেছে। আর উড়াল মূলত হচ্ছে যে আমাদের 3 বন্ধুর বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা এবং সংগ্রাম, এবং শেষে দেখা যাচ্ছে যে একটা ট্র্যাজেডিক পরিবেশ তৈরি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই চেষ্টা করেছি যতটুকু চরিত্রের মধ্যে নিজেকে প্রবেশ করানোর চেষ্টা, পুরোটাই হয়তো বা আমরা করতে পেরেছি, কিন্তু বাকিটা দর্শক ভালো বলতে পারবে। চোখের কাজল ধুইয়া যায় শ্যামরায়, কোন মথুরায় থুইয়া যাওয়া আমায়। অনেক ভালো লেগেছে। আমি শেষের দিকে একদম ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বন্ধুত্বের গল্পে। আর আমরা তো সবাই জানি বন্ধুত্বের জায়গাটা আমাদের সবার কাছেই খুব স্পেশাল থাকে। তো আমি আমাকে রিলেট করতে পারছিলাম যে আমিও বন্ধু, কারো না কারো আমারও বন্ধু আছে। বন্ধু যখন মিসিং হয়ে যায় বা বন্ধুর যখন কোনো প্রবলেম হয়, তখন আসলে আমরা ভিতর থেকে কি ফিল করি। এটি নির্মাতা জোবাইদুর রহমানেরও প্রথম সিনেমা। আমাকে যদি দর্শক হিসেবে বিচার করতে বলেন বা অনুভূতি জানতে বলেন, আমার মনে হয় এই ছবি সবার দেখা উচিত। কারণ কখন যে সময়টা চলে যাচ্ছে আমার আসলে খেয়াল ছিল না, এবং আশেপাশের দিকে আমি মাঝে মাঝে খেয়াল করার চেষ্টা করছিলাম যে যখন সিনেমা শেষ হয়ে গেল, এন্ড ক্রেডিট উঠছে, কেউ উঠছে না। আমার কাছে মনে হয়েছে যে আমাদের সিনেমার মূল শক্তি হলো গল্প। সেই সিনেমা যদি গল্প নির্ভর না হয় এবং গল্পটা যদি আমার ভিতরে যদি স্পর্শ না করে, তাহলে এটা মানুষ দেখবে না। অতএব আমাকে যদি সিনেমা যদি সত্যি সত্যি যদি মানে তৈরি করতেই হয়, কিছু লিখতেই হয়, তাহলে গল্প নির্ভর করতে হবে। এবং আমার কাছে গল্পটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি চেয়েছিলাম এই জেনারেশনেরকে ফিল্ডে দিতে আমাদের আগের জেনারেশন কেমন ছিল। শুধু তাই নয়, উড়াল দিয়ে প্রযোজনায় অভিষেক হচ্ছে অভিনেতা শরীফ সিরাজের। এটা হত্যাকাণ্ডের নিউজ হতে পারে না। এই বাড়িতে ওই মেয়ের নাম যেন কারো মুখে না শুনি।